একটি হামলা, তারপর মুহূর্তেই বদলে গেল পুরো দেশের ছন্দ। ইসরায়েল এখন সর্বোচ্চ সতর্কতায়। ইরানি সামরিক অভিযানের পরপরই ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা থেকেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখা, ভিড় এড়িয়ে চলা এবং নিরাপত্তা বাহিনীর সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিভিন্ন শহরে মানুষজনকে দ্রুত আশ্রয়কেন্দ্র ও সুরক্ষিত স্থানে যেতে দেখা গেছে। পরিস্থিতির গুরুত্ব বোঝাতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরান বা তাদের মিত্র শক্তির পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই সম্ভাবনা মাথায় রেখেই আগাম সতর্কতা জারি রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে হামলা চালায়। ওই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। কূটনৈতিক ও সামরিক দুই স্তরেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হামলার পর হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে এখন প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্তের ওপর। তাবাসসুম হকানিকা, নিউজ ডেস্ক, দৈনিক আওয়ার বাংলাদেশ।